জোয়াও পেদ্রো 23 বছরের এক টকবগে যুবক। গত সপ্তাহে এই সময়ে হয়তো ছিলেন রি ডি জেনেরিওর কোনো সমুদ্র সৈকতে নীল নয়না শুভ্রভাসনা কোনো নারীর সাথে নিবিড় সময় কাটাচ্ছিলেন। এক সপ্তাহ পরে সেই যুবক সবাইকে তাক লাগিয়ে নিজের গতি ও নিখুঁত ফিনিশিংয়ের প্রমাণ দেখিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে এজন্য ঘুম থেকে জেগে হাতের তালুতে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ দেখা। পেদ্রো বলেন, আমার মনে হয় এটা একটা স্বপ্ন, এর চেয়ে ভালো কিছু হতে পারতো আমার মনে করি না। এবার আমাদের ফাইনাল নিয়ে চিন্তা করতে হবে। 2 গোল করতে পেরে আমি খুবই খুশি। চেলসির সাথে 2 দিন ও একটি মাত্র অনুশীলন সেশন পেয়ে পেদ্রো এই কীর্তি সাধন করেননি। পেদ্রো প্রস্তুত ছিলেন, অনুশীলন করেছিলেন। পেদ্রো বলেন, আমি বন্ধুদের সাথে ব্রাজিলে ছিলাম, কিন্তু আমার ব্যক্তিগত প্রশিক্ষক ছিল। ভাবুন কেমন হতো যদি আমি অনুশীলন না করতাম আর চেলসি আমাকে আসার জন্য বলতো। এনজো মারেস্কার রেগুলার ফরওয়ার্ড লিয়াব ডিলাব যদি সাসপেনশনে না থাকতেন তাহলে হয়তো বিশ্ব পেদ্রোর এই জাদু নাও দেখতে পারত। নিজের দক্ষতা দিয়ে এবার পেদ্রো জয় করেছেন ফুটবল ভক্তদের হৃদয় এবং চেলসি কোচের আশ্বাস। যে দলকে আজ পেদ্রো বিশ্বকাপ থেকে দেশে পাঠিয়েছেন সেই ক্লাবেই মায়ের সাথে এসে মাত্র 10 বছর বয়সে ভর্তি হয়েছিলেন। পেদ্রো বলেন, আমি ফ্লুমিনেসে ভর্তি হয়েছিলাম, আমার কিছুই ছিল না। ফ্লুমিনেস আমাকে সবকিছু দিয়েছে, তারা আমাকে বিশ্বের কাছে তুলে ধরেছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। জো আরও বলেন, ফ্লুমিনেসের সাথে আজকে যা হলো তার জন্য আমি দুঃখিত, কিন্তু আমি পেশাদার ফুটবলার। পেদ্রো যখন স্টেডিয়াম থেকে চলে যাচ্ছিলেন তখন তিনি তার বাম দিকে চেলসি সমর্থকদের করতালি দিয়ে অভিনন্দন করছেন, আবার ডান দিকে থাকা ফ্লুমিনেস দর্শকদেরও করতালি দিয়ে অভিবাদন জানিয়েছেন। হয়তো বলতে চেয়েছেন সরি। তবে 2 দল সমর্থকই করতালি ফিরিয়ে দিয়ে পেদ্রোকে আপন করে নিয়েছেন। 2 দলেরই ঘরের ছেলে পেদ্রো।